কালিয়ারি আলাইহি রাহমাতুর রিদওয়ানকে তিনারা আপনার খানকা শরীফের ভিতরে আপনার ভরে দিলেন। কিছুক্ষণের মধ্যে দেখছেন ওই জায়গাতে পানি টানি সব আপনার জোগাড় করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে দেখছেন আপনার পানি গড়তে আরম্ভ করেছে। মুরিদ মুতাকিদ ভক্তগণ সকলে আপনার দেখলো গোসল চলতেছে হুজুরের। কিছুক্ষণ পর পানি গড়া যখন বন্ধ হয়ে যায়, ঠিক কিছুক্ষণ সময় পার হয়ে গেল, কাফন ভরার কাজ কমপ্লিট হয়ে গেছে। হযরত সাবির কালিয়ারি আলাইহি রাহমাতুর রিদওয়ান আরো একটি কথা বলেছিলেন, যখন আমরা যখন এরকম গোসল করা কমপ্লিট হয়ে যাবে, কাফন ভরা কমপ্লিট হয়ে যাবে, কাটলিতে করে আমার লাশটাকে রেখে দিবে। তোমরা কেউ জানাজা পড়াবে না, কোনো মাওলানা সাহেব জানাজা পড়াবে না, কোনো মুফতি সাহেব জানাজা পড়াবে না, কোনো বক্তা জানাজা পড়াবে না, কোনো পীর সাহেব জানাজা পড়াবে না। তোমরা সবাই অপেক্ষা করতে থাকবে। পশ্চিম দিক থেকে একজন মানুষ ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে চলে আসবে। ওই মানুষটা আসার পরে জানাজা পড়াবে। যখন জানাজা পড়ার কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা আমার দেহটাকে, তখন তোমরা আমার বডিটাকে, আমার শরীরটাকে কবরস্থ করে দিবে। মুরিদ মুতাকিদ কথা মোতাবেক লক্ষ্য করতেছেন গোসলের পানি আপনার বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করলেন, কিছুক্ষণ পরে আপনার যাওয়ার পরে খানকার ভিতরে প্রবেশ করেছেন। খানকার ভিতরে প্রবেশ করার পরে তিনি আপনার দেখতেছেন হযরতে সাবির কালিয়ারি আলাইহি রাহমাতুর রিদওয়ান কাফন পরা হয়ে গেছে। তিনার লাশটাকে খাটলির উপরে শুয়ে আপনার বের করে রেখে দিয়েছেন। হাজার হাজার মুরিদ মুতাকিদ সকলে আপনার উপস্থিত রয়েছেন, সকলে অপেক্ষা করতেছেন। হুজুর ওসিয়ত করেছেন পশ্চিম দিক থেকে কোন একজন মানুষ আসবে, আসার পরে জানাজা পড়াবে। ওই মানুষটা কখন আসবে? নিশ্চয় আসবে যখন হুজুর বলে দিয়েছেন আসবে, তার মানে আসবে। আপনি আমি যেটা জানি না, যেটা দেখতে পাই না, আল্লাহর ওলিরা ওই সমস্ত জিনিস আপনারা দেখতে পান, বুঝতে পারেন। এখনো মানুষ রয়েছে পৃথিবীর বুকে যাদের অন্তরের চক্ষু খোলা আছে, ওই চক্ষু দিয়ে গোটা পৃথিবীটাকে আপনার দর্শন করতে থাকে। এখনো অনেক মানুষ পৃথিবীর বুকে আপনার বেঁচে আছে, যারা আপনার এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে আপনারা বসে আছে, কিন্তু এই জায়গায় ভারতবর্ষে বসে থেকে থেকে আপনার সারা পৃথিবীতে কে কোথায় কি বলছে সমস্ত কথা হচ্ছে আপনার শুনতে পাই। যারা বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি মানুষ হয়ে যায়, ওই মানুষটা সাধারণ মানুষ থাকে না, ওই মানুষটা তখন মহামানুষ হয়ে যায়। মানুষ যদি নিজেকে মানুষ করতে না পারে, ওই মানুষের মতন হতভাগা দুনিয়ার বুকে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনারা জানিয়ে দেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি জাহান্নামকে অধিকাংশ পরিপূর্ণ করব মানব জাতিকে দিয়ে আর জিন জাতিকে দিয়ে। কেমন মানুষ দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, কেমন জিন দিয়ে আমি জাহান্নামকে লোড করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার জানিয়ে দেন, যারা বোঝার পরেও বোঝে না, শোনার পরেও শোনে না, দেখার পরেও দেখে না, ওই সমস্ত মানুষ দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। ওই সমস্ত মানুষ কেমন? যারা দেখার পরও দেখলো না, শোনার পরও শুনলো না, বোঝার পরও আপনার বুঝলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনাম, তারা হচ্ছে চতুষ্পদ পশুর ন্যায়, বাল হুম আদাল, বরং তাদের চাইতেও বেশি নিকৃষ্ট। সুবহানাল্লাহ। মানুষ যদি মানুষ হয়ে যায়, ওই মানুষের তুলনা হয় না। মানুষকে মানুষ হতে হয়। মানুষ যদি মানুষ না হয়, ওই মানুষটা কখনো জান্নাত পেতে পারে না। সুবহানাল্লাহ। মানুষ যেদিন ওই মানুষ হবে, সেদিন খোদা পাবে।
সুবহানাল্লাহ। বিখ্যাত একজন ওলিয়ে কামিল, গজলের মধ্যে শরীয়তের কথা, মারিফাতের কথা, আধ্যাত্মিক কথা সব তুলে ধরেছেন। যাদের বোঝার শক্তি আছে বুঝে নিয়েছে। মানুষ যেদিন ওই মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে পাওয়া যায়। আমি তুমি দাও গো পরিচয়। সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, মানুষ যদি মানুষ হয় তবে সে মানুষ আল্লাহকে পাবে নাকি? আর মানুষ যদি মানুষ না হয় তাহলে কি আল্লাহকে পাওয়া যাবে না? মুসলমান। তো হুজুর সাবিয়ার কালিয়ারি আলাইহির রহমান তিনি ওসিয়ত করেছেন আসবে, তার মানে আসবেই। সব মুরিদ মুতাকিদ ভক্তগণ সবাই অপেক্ষা করছে কখন আসবে, কে আসবে, আর আমাদের হুজুরের জানাজা পড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাবির কালিয়ারি আলাইহি রাহমাতুর রিদওয়ানের পবিত্র শরীর মোবারকে আপনার এইরকম কাফন পরিয়ে খাটনির উপরে রেখে দিয়েছেন। হাজার হাজার মানুষ আপনার অপেক্ষা করতেছেন, দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেব আসবেন, জানাজা পড়াবেন। মাওলানা সাহেব আছেন, মুফতি সাহেব আছেন, হাজী সাহেব আছেন, গাজী সাহেব আছেন, বক্তা সাহেবরা সবাই দাঁড়িয়ে আছেন। এইরকম একজন ওলিয়ে কামিলের জানাজা পড়ব। আমি গুনাহগার, আমার কোনো নেকির দাম নাই, আমি বেশিরভাগটাই গুনাহ করে আছি। যদি আল্লাহর ওলির জানাজা পড়ার কারণে আল্লাহ হয়তো আমাকেও ক্ষমা করে দিতে পারেন। এ মুসলমান, নিজের ভবিষ্যৎটাকে আপনার ভেবে সকলেই যেন আপনারা দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে দেখা যায় পশ্চিম দিক থেকে একজন মানুষ ঘোড়ার পেস্টে আরোহণ করে চলে আসছেন। বোরকা পরিধান করে আছেন, যার চেহারা দেখা যায় না, গোটা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে আছেন। সমস্ত অঙ্গটাকে ঢেকে ঘোড়ার পেস্ট আরোহণ করে আপনার চলে আসছেন। যখন ওই সমস্ত মানুষের নিকটে আপনার উপস্থিত হয়েছেন, তিনাদের কাছে আপনার আসার পরে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, বাবা বলো এই জায়গায় এত মানুষের সমাগম কেন, কিসের জন্য এত মানুষ সমাগত হয়েছে বলো। বলতেছে হুজুর, আমাদের পীর মুর্শিদ হুজুর আপনার সাবির কালিয়ারি আলাইহির রহমান ইন্তেকাল হয়ে গেছে, আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। আমাদের পীর মুর্শিদ তিনি বলেছিলেন আমার জানাজা পড়াবে এরকম একজন ব্যক্তি পশ্চিম দিক থেকে সে ঘোড়ার পৃষ্ঠা আরোহণ করে চলে আসবে। হুজুর আপনি তো পশ্চিম দিক থেকে আসলেন, আপনার কথাই হয়তো হুজুর ওসিয়ত করে গিয়েছিলেন আমাদের পীর মুর্শিদের জানাজা আপনাকে পড়াতে হবে। সবাই যেন আপনার সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেল। ওই ব্যক্তি তিনি যেন আপনার জানাজা পড়াতে আরম্ভ করলেন। জানাজার কাজ কমপ্লিট হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। ওই ব্যক্তি যেন আবার পুনরায় ঘোড়ার পৃষ্ঠা আরোহণ করে আবার চলবেন, রওনা হবেন। এমন অবস্থায় মুরিদ মুতাকিদ ওই ভক্তগণ, যে ব্যক্তি আপনার জিজ্ঞাসা করেছিল হুজুর ফালা কাকে বলে আর বাগা কাকে বলে একটু জানিয়ে দিন, ওই মানুষটা খুব কাছের মুরিদ ছিল, নিকটের ভক্ত ছিল। ছুটতে ছুটতে যাওয়ার পরে ওই ব্যক্তির আপনার কদমে পড়ে যাওয়ার পরে বলতেছে হুজুর আপনার পরিচয়টা একটু আমাদের দিন। বলে কারণটাকে, আমার পরিচয়টা নিয়ে তোমরা কি করবে বলো। মুরিদ আপনার বলতেছে হুজুর আমাদের পীর মুর্শিদের একটি জীবনী রচনা করব, লিখব। ওই জীবনীটা আমাদের হুজুরের সমস্ত কিছু লেখা থাকবে, আর জানাজা কে পড়িয়েছে এটা বলতে পারবো না। তখন জীবনীটা আপনারা সমাপ্ত হয়ে থাকবে। হুজুর আপনার পরিচয়টা বলুন, আপনার নামটা কি, আপনার ঠিকানাটা কি একটু বলুন। আপনার নাম ঠিকানাটা বললে আমরা সেই জায়গাতে লিখে দেব আমাদের পীর মুর্শিদের জানাজাকে পড়িয়েছিলেন। হুজুর বলেন সুবহানাল্লাহ। হযরতে সাবির কালিয়ারি আলাইহি রাহমাতুর রিদওয়ান তিনি আপনার ওই
এরকম একটি আপনার খাটলিতে শুয়ে আছেন, যেই ব্যক্তি আপনার বোরকা পরে গোটা চেহারাটাকে ঢেকে আছেন, তিনি আপনার বলতেছেন, বলে এই দেখো তোমাদের পীর মুর্শিদের জানাজাকে পড়িয়েছে, দেখে নাও। আজকে মুখে বলার প্রয়োজন হবে না, তোমাদের কানে শোনার দরকার হবে না, ফেস টু ফেস সামনাসামনি আম্মের সামনে তোমার পীর মুর্শিদের জানাজাকে পড়িয়েছে, তোমাদের নিজে চোখে সেটাকে একবার দর্শন করে নাও। যারা বলেন সুবহানাল্লাহ। যেমনই আপনার বোরকাটাকে খুলে দিয়েছেন, দেখতে পাচ্ছেন ইনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, যিনি আমাদের পীর মুর্শিদ ইন্তেকাল করেছিলেন, তিনি তিনার জানাজা নিজে পড়িয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। দেখার পরে ওই ব্যক্তি আপনার হতবাক হয়ে গেছে, চিন্তায় চিন্তিত হয়ে গেছে, ব্যাপারটা কি? আমাদের পীর মুর্শিদ তিনি তো ইন্তেকাল করে গেছেন, খাটলিতে তিনি শুয়ে আছেন, আবার তিনি আমাদেরকে এরকম ভাবে জানাজা পড়িয়ে গেলেন। জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি এই রকম অবস্থায় একটি খাটলিতে শুয়ে আছেন, অপরটি আপনি জানাজা পড়ালেন, এই অবস্থা কেমন করে, কিসের জন্য দেখালেন বলেন? হুজুর আপনার বলতেছে, বাবা শোনে, তুমি সেই দিন আমাকে জিজ্ঞাসা করেছিলে ফানা কাকে বলে আর বাতা কাকে বলে। খাটলিতে যেটা শুয়ে আছে দেখতে পাচ্ছ, এটাকেই বলা হয় ফানা, এটা হচ্ছে ধ্বংসশীলা, আর এই যে যে জানাজা পড়ালো এটাকে বলা হয় বাতা, এটা হচ্ছে অধ্বংসশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? বাতা। এটা বাকি থাকবে, থেকে যাবে। দেখতে পাচ্ছ যে খাটলিতে শুয়ে আছে ফানা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি মানুষ হয়, মানুষ যদি মানুষ হয়, একটা দেহ কেন আপনি বুঝতেই পারবেন না, এইরকম শত শত দেহ আপনার তৈরি করতে পারেন। হুজুর আহরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বীরভূমের দিকে মুরিদ করতে গেছেন। বলবো যখন এইরকম আলোচনা শুরু হলো তো একটু শুনে এলেন। উনি গিয়েছেন মুরিদ করতে। সর্বপ্রথম খেলাফত পাওয়ার পরে রানী এলাকা, তো তিনার সঙ্গে মৌলানা জিল্লার রহমান সাহেব তিনি ছিলেন লাহোগোলা সে সময়। তো ওখানে যাওয়ার পরে মনে করেন যেই এলাকাতে গিয়েছেন ওই এলাকার মানুষ বেশিরভাগটাই আপনার দেওবন্দিয়াতে ভরপুর হয়ে গেছিল, ওয়াহাবি হয়ে গেছিল। ইমাম সাহেব ওয়াহাবি, ইমাম যেমন হবে মুক্তাদি তেমন হয়ে যাবে। তো মনে করেন মানুষকে মিলাদ থেকে দূর করে দিয়েছে, কিয়াম থেকে দূরে করে দিয়েছে, পীর ওলি আউলিয়া মাশায়েখ থেকে দূরে করে দিয়েছে। একদিন অতিবাহিত হলো, কোন মানুষ হুজুরের সঙ্গে কথাবার্তা বলে না। একদিন গেল, দুদিন হলো, তো সমস্ত সাথীরা বলছে হুজুর এখানে কাজ হবে না, কেউ তো কথাই বলে না, বসে না পাশে। এটা জিজ্ঞাসা করেন যে আপনারা কোথা থেকে এসেছেন, কি বলতে চাইছেন। তো হুজুর আহরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে আরেকটা দিন দেখো কি হয়। তৃতীয় দিনের দিন তিনি আপনার বসে আছেন জোহরের নামাজ পড়ে। তো মানুষ জোহরের যে সমস্ত মুসল্লি এসেছিল সবাই বসে গেল। বসার পরে এক কথা দু কথা হতে হতে আলাপ আলোচনা শুরু। যখন পীর ওলি আউলিয়া মাশায়েখ তিনারা যখন কিছু আলোচনা করেন, তো তিনাদের আলোচনার সিস্টেমটা হয় আলাদা, তিনাদের আলোচনা হয় অন্যরকম। যদি আপনার এমনি আলিম সাধারণ আলিমের আলোচনা শুনবেন সেটার মধ্যে একটা আলাদা মধু পাবেন, আর পীর ওলি মাশায়েখের কাছে বসার পরে এক মুহূর্ত বসে যেটা পাবেন, এক ঘন্টা একজন আলিমের কাছে বসেও সেটা পাবেন না। এজন্য কোন বুজুর্গানে তিনি বলেছেন, এক জামানা সুহবাতে বাউলিয়া বেহতারা সাদ সালা তাআতে বেরিয়া। এক মুহূর্ত কোন পীর মাশায়েখের কাছে বসা 1000 বছর নফল ইবাদত করার চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মানুষ তিনার অজনসিয়তে মুগ্ধ হয়ে গেছেন, মুরিদ হয়ে গেলেন। আস্তে আস্তে মানুষ এবার মুরিদ হচ্ছে। একই দিনে মুরিদ হতে 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 সমস্ত মানুষ মুরিদ হয়ে গেছে। তো হুজুর জিজ্ঞাসা করছেন যে আচ্ছা মুরিদ হতে আর কেউ বাকি আছে এই গ্রামে? সবাই তো মুরিদ হয়েছে।
তো তাদের মধ্যে একজন ব্যক্তি বলছে, হুজুর একটাই মানুষ আছে যে মানুষটা কাজ ছাড়া কিছু বুঝে না, শুধুই কাজ করে, মাঠেই পড়ে থাকে। বলে যাও ওকে ডেকে নিয়ে এসো। তো ওনাকে ডেকে নিয়ে আসা হলো। উনিও মুরিদ হলেন, খুব ছোট করে বলেন, উনিও মুরিদ হলেন। তো মুরিদ হওয়ার পরে পীর মাশায়েখ ওজিফা দেন। ওজিফাটা কি হয়? আপন আপন পীর ওজিফা দেন। সবার উদ্দেশ্য থাকে একটাই, যে আল্লাহকে পাওয়া। উনি বলছেন যে বাপ শোনো, সকাল আর সন্ধ্যা নামাজ পড়বে, নামাজ পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর সকাল সন্ধ্যা যদি পারো তার চাইতে বেশি আল্লাহ 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 জিকির করবে, সুবহানাল্লাহ। পীর ওলি মাশায়েখ বলে না যে নামাজ পড়তে হবে না, পীর ওলিরা বলে না যে বাপ মাকে দেখতে হবে না। যে পীরে বলবে যে বাপ মাকে দেখতে হবে না, নামাজ পড়তে হবে না, ও পীরই নয়, ওই পীরের কাছে যাওয়াই হারাম, ওই পীরের কাছে যাওয়াই চলবে না। বিরাদরান ইসলাম তো মুরিদ করে নিয়েছেন, ওজিফা দিয়েছেন যে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। যিনি মুরিদ হলেন, মুরিদ হওয়ার পরে সমস্ত মানুষ আপন আপন চলে গেলেন, হুজুরও চলে গেলেন। এই বেচারা তিনি আপনার মাটির দোতলা বাড়ির আরে 3য় তলাতে উঠে আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন, সুবহানাল্লাহ। নামাজ পড়েন আর জিকির আজকার করেন, কাজ কাম সব গেল। একদিন, 2 দিন, 5 দিন বাড়ির মেয়ে আর স্ত্রী সে বলতেছে, ব্যাপারটা কি, আমার স্বামী কি পাগল হয়ে গেল নাকি? গ্রামের যে মোড়ল তাকে যখন বলছে, হুজুর বা মোড়ল সাহেব, আমাদের বাড়ির মানুষটা যে পাগল হয়ে গেল, যে মানুষটা কাজ যারা বাঁচত না, ওই মানুষটা যে কাজের নাম লাই না, কখন নেমে আসে, কখন খায়, কখন পেশাব করে, কখন পায়খানা করে, আমরা কিছুই বুঝতে পারি না, শুধু যে ধ্যানে বসে আছে তো বসে আছে, পাগল টাগল হয়ে গেল নাকি? চলো একটু হুজুরের কাছে নিয়ে যেতে হবে, হুজুরের কাছে নিয়ে যেতে হবে, না হলে তো আমার স্বামী আর ঠিক হবে না। তো মোড়ল ভাবছেন যে তাই তো, যখন এরকম হয়ে গেছে তাহলে তো নিয়ে যেতেই হবে। কয়েকদিন অতিবাহিত হতে না হতেই হুজুর আবার ওই গ্রামের ভিতরে প্রবেশ করেছেন। ওই মেয়েটা কান্না করতে করতে হুজুরের কাছে উপস্থিত। হুজুর, আমার স্বামী এরকম পাগল হয়েছে, সংসার আমার বেশি কাজ কাম করে না, যাও ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা। বলে তুমি নাকি সব কাজ কাম বন্ধ করে দিয়েছো? বলে হুজুর আপনি তো বলেছেন শুধু ওজিফা করতে, জিকির আজকার করতে, ইবাদত বান্দাগি করতে, এই জন্য আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি আর জিকির আজকার করি, সুবহানাল্লাহ। যাও আজ থেকে তুমি কাজ কামও করবা আর জিকির আজকারও করবা না, 5 ওয়াক্ত নামাজও পড়বা। আচ্ছা ঠিক আছে, চলে গেলেন। এইরকম ভাবে যখন 1 দিন 2 দিন থাকলেন, হুজুর আবার চলে আসবেন। ট্রেনে তুলে দিচ্ছেন, সবাই মিলে হুজুরকে ওখানে বিদায় করছেন। ওই ফকির সাহেব, তার নাম হচ্ছে মাকবুল, তো তিনিও আছেন তাদের সঙ্গে, গাড়িতে তুলে দিলেন। হুজুর চলে আসছেন আজিমগঞ্জে, নামবেন হুজুর স্টেশনে। তো ওই স্টেশনে নামার আগেই, গাড়ি পৌঁছানোর আগেই হুজুর দেখছেন যে ওই স্টেশনে আপনার সেই মাকবুল ফকির হাঁটাহাঁটি করছে, সুবহানাল্লাহ, অপেক্ষা করছে। হুজুর আসবেন, হুজুরের মাল সামানপত্র আবার ট্রেন থেকে নামিয়ে তিনাকে আবার নৌকায় তুলে দেবেন, সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, যদি আপনার দিন জিন্দা হয়ে যায়, দিন যদি জীবিত হয়ে যায়, সত্যি যদি মানুষ হয়ে যায়, তো ওই মানুষ তখন আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মানালাহুল মাওলা, কিতাবের মধ্যে এসেছে মানালাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে গেল সারা জগৎ তার হয়ে গেল, সুবহানাল্লাহ। যা বলবেন সেটাই হবে, কিন্তু মানুষকে তার আগে মানুষ হতে হবে। যাই হোক বিরাদরান ইসলাম, তো বলতেছিলাম যে একটা হচ্ছে মরার পরে চির অমর, আর একটা হচ্ছে মরার পরে মানুষ সাজাই ভোগ, তাই তো নাকি? শান্তি শান্তি, আর একটা হচ্ছে কষ্টই কষ্ট। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না, বলা তো দূরের কথা, মুর্দা বলে ধারণাও করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তিনারা জীবিত, তিনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রুজি দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। শুনতেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মাত্র 72 জন জানেসারকে নিয়ে অংশগ্রহণ করেছেন। ওইদিকে 20 থেকে 22,000 সৈন্য, ইয়াজিদের সৈন্য, তারা আপনার লড়াই করছে ইমাম হুসাইনের সঙ্গে, তার জানেসারদের সঙ্গে।
কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে যে আপনার 30,000, আবার কেউ কেউ বলেছেন যে তাদের সঙ্গে ছিল 45,000, আবার কেউ কেউ বলেছেন না 60,000। বিভিন্ন রিওয়ায়াত আছে, মাশহুর হচ্ছে 20 অথবা 22,000 সৈন্য, ইয়াজিদের সৈন্যবাহিনী। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাত্র 72 জন জানেসারের মোকাবিলা করেছিল। আর এই জানেসার মাত্র 72 জন, তারা আপনার ওই 20 থেকে 22,000 সৈন্যের সঙ্গে আপনার মোকাবিলা করেছিল। যারা বলেন সুবহানাল্লাহ। তারা কি নামাজ পড়তো না? তারাও নামাজ পড়তো। ইয়াজিদ সে তার দলবল, সেও নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, সবই করতো। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মানতে পারেননি। কেন মানেননি? তিনার ব্যক্তিগত কোনো কারণে না, মুসলমান। ইয়াজিদ ছিল একজন ফাসিক, ইয়াজিদ ছিল একজন গুনাহগার, ইয়াজিদ ছিল একজন পাপী, ইয়াজিদ ছিল একজন হারামখোর। সে মদ্যপান করত, সে জিনা করত, গুনার কাজ করত। সে আপনার মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফে ঘোড়াকে বেঁধে রেখেছিল, যে আপনার মসজিদে নববীর আজানকে বন্ধ করে দিয়েছিল। ইমাম হুসাইন দেখলেন যদি আমি একে আমিরুল মুমিনিন বলে মেনে নেই, আগামীতে ইসলামের নাম থাকবে না, মিটে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে। অতএব আমি ইমাম হুসাইন ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে মাত্র 72 জন, অপর দিকে 20-22,000 ওরাও নামাজ পড়ছে। ইমাম হুসাইন তিনি ওইদেরকে নিয়ে জামাত আলাদাভাবে করতেছেন। কেন? তিনি তো পারতেন যে বড় জামাতে গিয়ে নামাজ পড়বো, বড় জামাতে গেলে হয়তো নেকি বেশি হবে, সওয়াব বেশি হবে। কিন্তু ইমাম হুসাইন বলছেন না, বড় জামাত হোক অথবা ছোট জামাত, ইমাম যদি সঠিক হয় তাহলে তোমার নামাজ সঠিক হবে, ইমাম যদি তোমার সঠিক না হয় তাহলে তোমার নামাজ সঠিক হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামকে দেখেছেন যে তারা নামাজ পড়ছে কিন্তু সে নামাজ নয়, তারা রোজা রাখছে কিন্তু সে রোজা নয়, তারা যে ইবাদত বান্দেগী করছে সে ইবাদত নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদাভাবে নামাজ আদায় করতেছে। এই 72 জন জানেসারকে নিয়ে বিরাদারান মিল্লাত ইসলামিয়া ইমাম হুসাইন কারবালার প্রান্তরে এই আপনার উত্তপ্ত জমিনের উপরে ইসলামকে রক্ষার জন্য তিনি আপনার উপস্থিত হয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বাশারাত দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। নবী আমার একদিন মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। এই অবস্থাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে যাওয়ার পরে ছোট্ট অবস্থায়, বাল্য অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাঁধ মোবারকের উপরে ইমাম হুসাইন যাওয়ার পরে বসে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো হযরত নাকি? জি জি। ব্রাদারান ইসলাম, ইমাম হুসাইন যাওয়ার পরে কাঁধের উপরে বসে গিয়েছেন। নবী আমার সাজদাকে লম্বা করে দিচ্ছেন। সাহাবা ইকরাম মনে মনে ভাবছেন ব্যাপারটা কি, আজকে সাজদা এত লম্বা হচ্ছে কেন? সাহাবা ইকরাম কোনো কথা বলছেন না। একই রকম ভাবে নবী সাজদা লম্বা করছেন, সাহাবা ইকরাম জামাতে লম্বা হয়ে যাচ্ছে নামাজ। বিরাদারান ইসলাম, সাজদা লম্বা হয়ে যাচ্ছে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদা লম্বা করে যান। যদি আমি মাথা উঠাই ইমাম হুসাইন পড়ে যাবেন, ইমাম হুসাইন যদি পড়ে যান তাহলে তিনি কষ্ট পাবেন, তাকে আঘাত লাগবে। সে যদি কষ্ট পায় তো আমি নবী মুস্তাফা আমিও কষ্ট পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা কষ্ট পাবে, আলীও কষ্ট পাবে, অতএব আমি তাদেরকে কষ্ট দিতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই নামাজ পড়া অবস্থায় তার মানে ইমাম হুসাইনের খেয়াল আসে চলো না আসেনি? আসে চলো তো নাকি? যদি খেয়াল না আসতো তাহলে তো মাথা উঠিয়ে দিতেন আল্লাহু আকবার নাকি? কিন্তু ইমাম হুসাইন আছেন পিঠের উপরে বসে, তাই নবী আমার সাজদা থেকে মাথা উঠাচ্ছেন না। তো নামাজ অবস্থায় ইমাম হুসাইনের স্মরণ আসলো, তাও নামাজ হলো তো নাকি? যদি নামাজ না হতো তাহলে নবী আমার বলতেন আবার ঘুরে নামাজ পড়ো, নামাজ হয়নি। নবীর উপর তো বড় তার কেউ নাই, বিরাদারান ইসলাম। কিন্তু নবী আমার সেটা বলেননি। বর্তমান সময়ে আমি এই জন্য কথাগুলো বলছি, বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ আছে যারা বলছে নামাজ পড়া অবস্থায় যদি নবীর খেয়াল চলে আসে তাহলে নামাজ হবে না, শিরক হয়ে যাবে, আবার ঘুরে নামাজ পড়তে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়বেন, নবীর স্মরণ হবে না।
যদি নামাজ পড়া অবস্থায় নবীর স্মরণই না আসে তো নামাজই হবে না। কারণ হচ্ছে নামাজের মধ্যে তাশাহুদ পাঠ করা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ডাক দিবেন, হে চাচা আসসালামু আলাইকুম, চাচা বলে ডাকবেন, আর চাচার কথা স্মরণ আসবে না, এটা কোনোদিন হয়? বিরাদরান ইসলাম, নবীকে আহ্বান করে সালাম দিচ্ছেন, নবীর কথা স্মরণ আসবে না? এ মুসলমান, ইমাম হুসাইনের স্মরণ আসার পরে যদি নামাজ হয়, নবীর স্মরণ আসলে আরো বেশি নামাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার সাজদাকে লম্বা করে যান। সাহাবায়ে কেরাম মনে মনে আপনার ভাবতেছেন কারণটা কি, কিসের জন্য সাজদা লম্বা হয়ে যাচ্ছে? নামাজ পড়তে পড়তে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাযিল হচ্ছে, এই জন্য হয়তো আজকে সাজদাটাকে নবী আবার লম্বা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এরকম আপনার চিন্তা ভাবনা করতেছেন। যখন এক দুই করতে করতে সময় যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার তাসবিহটাকে আপনার বাড়াতে আরম্ভ করেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার হলো, 5 বার হলো, 7 বার হলো, 9 বার হলো, 11 বার হলো, বেড়ে যায় বেড়ে যায়, সাজদার তাসবিহ আপনার বেড়ে যায়। ইমাম হুসাইন কাদের উপর থেকে যেন আপনার নামেন না। যখন প্রায় 72 বার তাসবিহটাকে আপনার পাঠ করা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাদের উপর থেকে নেমে গিয়েছেন। নবী আমার সাজদা থেকে মাথা উঠালেন। নামাজের কাজ যখন আপনার সমাপ্ত হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বাড়ি চলে গেলেন। কোন একজন সাহাবী যাওয়ার পরে মা ফাতেমার কাছে যেন আপনার খবর দিয়ে দিয়েছে, ওগো ফাতেমা, আজকে তোমার লাখতে জিগার কলিজার টুকরা সে শিশু সন্তান ইমাম হুসাইন আজকে মসজিদে নববীতে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদায় ছিলেন, ওই সাজদায় থাকা অবস্থাতে ইমাম হুসাইন যাওয়ার পরে পিঠের উপরে বসে গিয়েছিল। আজকে তার কারণে সাজদাটাকে লম্বা করে দিয়েছিলেন নবী আমার। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন আমার ইমাম হুসাইনকে ডাকতে আরম্ভ করেছেন, বলতে আরম্ভ করেছেন। ওই অবস্থাতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যাওয়ার পর উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হওয়ার পরে বলতেছেন, বলে ফাতেমা, ও ফাতেমা, আজকে হুসাইনকে বকিও না, ডাকিও না, শোনো না, শোনো, আজকে তোমার লাগতে জিগার কলিজার টুকরা হুসাইন আমার পিঠের উপরে বসেছিল যখন আমরা নামাজ আদায় করতেছিলাম। আমি সেই অবস্থাতে 72 বার ওই সাজদার তাসবিহটাকে পাঠ করেছিলাম। আজকে যে হুসাইন নামাজ পড়া অবস্থায় আমার সাজদাকে লম্বা করিয়েছিল, ওই হুসাইন ওই কারবালার প্রান্তরে উত্তপ্ত জমিনের উপরে ওই 72 জন জানেসারদেরকে সঙ্গে নিয়ে আজকে ওই নামাজকে রক্ষা করার জন্য 72 জন সাথীদেরকে শহীদ করবে, আর নিজেও শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যে 72 বার তাসবিহ পাঠ করলাম, কেন? এই 72 জন জানেসারকে নিয়ে এই নামাজকে রক্ষা করবে হুসাইন। সুবহানাল্লাহ। ফাতেমা, তুমি হুসাইনকে বকিও না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বুঝে গেলেন। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে আপনার উপস্থিত হয়েছেন ইয়াজিদের মোকাবিলা করার জন্য, ওমর ইবনে সাদের মোকাবিলা করার জন্য। এই রকম ভাবে আজকে তার সৈন্যবাহিনীর মোকাবিলা করার জন্য উপস্থিত হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফার্স্টেই বলেছিলেন, শোনো রে শোনো, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের কাছে এসেছি। তোমরা এক দুই করতে করতে প্রায় 150 খানা চিঠি পত্র পাঠিয়েছিলে, এই দেখো তোমাদের প্রমাণ, তোমরা চিঠি পাঠিয়েছিলে আমার কাছে, আজকে দাওয়াত করেছো বলে আমি এসেছি। আজকে যদি তোমরা আমাকে দাওয়াত না করতে আমরা আসতাম না। অতএব যদি তোমাদের ভালো
লাগে তাহলে আমাদেরকে ছেড়ে দাও, আমরা মদিনা শরীফ চলে যাব। আর না হয় যদি তোমরা এই কথা না শোনো, যদি আমার কথা না মানো, যদি তোমরা বলো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, আমি হোসাইন জীবন থাকা সত্ত্বেও ওই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না। তারা বলেছিল হোসাইন হয়তো ইয়াজিদের হাতে তোমাকে বায়াত গ্রহণ করতে হবে, আমিরুল মুমিনিন বলে তাকে মানতে হবে, আর না হয় যুদ্ধের জন্য তোমাকে প্রস্তুত হয়ে যেতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে গেলেন, যখন আপনার কথা শুনলো না, আমার কথা যখন তারা শুনবে না, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, বলে শোনো না, যখন তোমরা আমার কথা শুনবে না, তাহলে আমি হোসাইন তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমি হককে টিকিয়ে রাখার জন্য, হকের পক্ষে লড়ার জন্য প্রস্তুত রয়েছে। আমি বাতিলের সম্মুখে আজকে মস্তকটাকে নত করার জন্য আসি নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যুদ্ধ করতেছে। ওইদিকে একজন বৃদ্ধা মহিলা আজকে তার লাখতে জিগার কলিজার টুকরা সন্তানের কাছে যাওয়ার পরে বলতেছে, বেটা আজকে তোমাকে ছোট থেকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি রে বেটা, আজকে কতই না কষ্ট সহ্য করেছি। তোমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে, যদি তোমার আব্বা থাকতো তাহলে হয়তো এত কষ্ট করে তোমাকে লালন পালন করতে হতো না। কতই না কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করেছে রে বেটা। আমি তোমার কাছে কিছুই চাইনি, কোন জিনিসের আবদার রাখিনি। এই দেখো তোমার কাছে এরকম অবস্থাতে আমার জীবনটা পার হয়ে গেল, আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে রে বেটা। আজকে শেষ বয়সে তোমার কাছে আমার একটা আবদার আছে, একটা আবেদন আছে। আমার কথাটা যদি মানো তাহলে ভালো, আর যদি আমার কথাটা না মানো বেটা, আমি ওই কিয়ামতের দিনে আমি তোমাকে দুধের দিনে মাফ করবো না রে বেটা। বেটা আপনার বলতেছে, মা গো মা, তুমি এইরকম করে কোনো কথা বলিও না মা। আজকে তুমি কি বলতে চাইছো আমাকে খুলে বলো, তুমি যেটা বলবে মা, আমি তোমার লাখতে জিগার কলিজার টুকরা সন্তান, আমি তোমার সমস্ত কথাকে প্রাধান্য দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আপনার বলছে, বেটা ওই দেখো কারবালার প্রান্তরে ইমাম হোসাইন আজকে তার বাচ্চা ছেলেদেরকে উপস্থিত হয়েছে। আজকে ইসলামকে রক্ষা করার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। আজকে তার খুন নেওয়ার জন্য, রক্ত চুষার জন্য 20-22 সৈন্য অপর দিকে দাঁড়িয়ে রয়েছে। আজকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের মোকাবিলা করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসলো ও আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। ও বেটা আব্দুল ওয়াহাব, আমি হুসাইনকে ভালোবাসি রে বেটা, হুসাইনকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেছেন, এই আহলে বাইতের সঙ্গে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে বেটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমি প্রেম করি বেটা, ভালোবাসি। নবীর আওলাদ বলে আমি তাকে ভালোবাসি বেটা। ওই দেখো ওই বিপদের সময়, মুসিবতের সময় যদি আজকে তার সহযোগিতা না করো, আজকে যদি তাকে সাহায্য না করো বেটা, ওই কিয়ামতের দিনে মাহশারের প্রান্তরে যখন মানুষ নাফসি নাফসি করবে, নবী আমার হাউজে কাউসারের নিজাত আপনার পানি পান করাবে না, সেই দিন কেমন করে নবীর সম্মুখে উপস্থিত হবে বেটা বলা। আমি তোমাকে বলতে চাই বেটা, ওই ইমাম হুসাইনের পক্ষ থেকে কারবালার প্রান্তরে আজকে ইসলামকে রক্ষা করার জন্য তোমাকে অংশগ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। বেটা আব্দুল ওয়াহাব বলো বেটা বলো,
আমার কথা তুমি শুনবে কিনা একটু বলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হবে কিনা বলো। আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলেছিলেন, মা গো মা, আমি তোমার কথা মানবো গো মা, মানবো, কিন্তু তোমার কাছে আমি একটু কথা, একটু অনুমতি নিতে চাই, তোমার কাছে একটু সময় নিতে চাই গো মা। আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমার কথাটাও তোমাকে মানতে হবে মা, মানবে কিনা বলো। মা আপনার বলতেছে, বেটা তুমি যা বলবে বেটা আমি সমস্ত কথা তোমার মানবো, কিন্তু তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, তুমি এটা মানবে কিনা বলো বেটা বলো। বলতেছে, মা তোমার কথা মেনে নিলাম, আমার কথাটাও তোমাকে মানতে হবে। সুবহানাল্লাহ। এটা ঠিক আছে বলো, তোমার কি কথা, তোমার কথাটাও মানবো। হযরত আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন, মা তুমি তো বিয়ে দিয়ে নিয়ে আসলে, মাত্র 2 সপ্তাহ হলো, 14 থেকে 15 দিন হয়েছে মা বিয়ে হয়েছে, অপরের মেয়েকে ঘরে নিয়ে এসেছি মা, তোমার কাছে একটু অনুমতি চাইছি, একটু সময় চাইছি। আমি যাব বাড়ি, যাওয়ার পরে আমার বিবির সঙ্গে দুটো কথা বলবো, তারপর আমি যুদ্ধের পোশাক পরিধান করে ইমাম হুসাইনের সঙ্গী হয়ে ইমাম হুসাইনের কাছে অনুমতি নিয়ে আমি ওই কারবালার সরজমিনে উপস্থিত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মা আপনার বলছেন, বেটা তুমি তোমার বিবির কাছে যেও না, মা আমি তোমাকে কথা দিলাম আমি যুদ্ধে যাব। মা আপনার দেখছেন, যদি বিবির কাছে যায়, যদি মহব্বতে পড়ে যায়, যদি প্রেমে পড়ে যায়, বিবির চেহারা দেখে যদি আর যুদ্ধের ময়দানে যেতে মন না চায়, তাহলে কিয়ামতের দিন আমি নবীর সম্মুখে হাজির হতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আমি কেমন করে বলবো যে আমার শক্তি থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারিনি, ইমাম হুসাইনের সঙ্গ দিতে পারিনি, ইমাম হুসাইনের পক্ষে থেকে আমি কোনো কাজ করতে পারিনি, সেদিন আমি কেমন করে উত্তর দেব। মা বলতেছেন, বলে বেটা এটা বাদে তুমি আর কি আমার কাছে আবেদন রাখবে বলে। তোমার সমস্ত আবেদন মেনে নেব বেটা, কিন্তু তোমার বিবির কাছে যদি তুমি যাও তাহলে হয়তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না রে বেটা। আব্দুল ওয়াহাব বলতেছেন, মা গো মা, আমি তোমাকে কথা দিলাম মা, কথা দিলাম আমি যুদ্ধের ময়দানে যাব গো মা, যুদ্ধে যাব, তবে আমার বিবির কাছে যাই, যে মেয়েটাকে নিজের করে নিয়ে এসেছিলাম ওই মেয়েটার কাছ থেকে আমি একটু মাপসাপ নিয়ে আসি, দুটো কথা বলে আসি। আব্দুল ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার জননী মা বলতেছেন, বেটা শোনো রে শোনো, যখন তুমি যাবে বলছে যাও, তবে বেশি সময় নষ্ট করিও না, তাড়াতাড়ি করে আসবে। আব্দুল ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই মায়ের কাছে অনুমতি পেয়েছেন, সঙ্গে সঙ্গে যেন আপনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছেন। বাড়ি যাওয়ার পরে আপনার বাড়িতে প্রবেশ করবেন, আব্দুল ওয়াহাব কালবি যেন আপনারা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, যেমনই আপনার সালাম দিয়েছেন বিবি সাহেব সালামের উত্তর ফিরিয়ে দিলেন। বিবিকে আপনার বলতেছেন, বিবি রে আজকে আমার চেহারাটাকে তুমি দেখে নাও রে বিবি, দেখে নাও, আগামী তার চেহারা দেখতে পাবে কি পাবে না কোনো গ্যারান্টি নাই। বিবি আপনার বলতেছে, স্বামী গো সবে মাত্র 15 দিন হয়েছে গো স্বামী বিভাগের, আজকে হঠাৎ করে এরকম কিসের জন্য কথা বলতেছে বলে। আব্দুল ওয়াহাব বলতেছে, বিবি শোনো, ওই দেখো কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আজকে ইসলামকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়ে গেছে, আমি ইমাম হুসাইনের পক্ষ থেকে কারবালার সরজমিনে উপস্থিত হতে চাই। বিবি আজকে যদি আমি শহীদ হয়ে যাই, তোমার আমার সঙ্গে হয়তো আর দেখা হবে না, এই জন্য তোমার কাছে আসলাম, তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করবো মনে করে। বিবি আজকে শেষ দেখাটা তুমি দেখে নাও, আমিও তোমাকে দেখে নিলাম, তুমি আমাকে দেখে নাও, আমিও তোমাকে দুটো কথা বললাম, তুমি আমাকে দুটো কথা বললে, বিবি আমাকে মাফ করে দাও। বিবি আপনার পায়ে পড়ে যাওয়ার পরে বলতে যে, স্বামী গো
তাজ মাথার মুকুট গো স্বামী, আপনার পদ তলে আমার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তিনি আপনার এইরকম ভাবে অজরে কান্না করে যান, বিবি আপনার কান্না করে যাইয়ে আব্দুল ওয়াহাব বলতেছে, বলে বিবি রে, আমার তো মন চাইছিল তোমার সঙ্গে দীর্ঘ সময় পার করব, কিন্তু আজকে সে সময় নাই, আমাকে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। বিবি আপনার বলতেছে, স্বামী গো, আপনাকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি গো স্বামী, তবে তার আগে কিছু আমার শর্ত রয়েছে। আমার শর্তটা যদি আপনি মানেন, তবে আমি আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব বলতেছে, বিবি রে, এইরকম কোন ওসিয়ত রাখিও না, এরকম কোন শর্ত রাখিও না রে বেটি। বিবি, আজকে যে শর্তের কারণে আমার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবো না দ্বিধা আসে। বিবি আপনার বলতেছে, স্বামী গো, আমি সেই রকম কোন শর্ত রাখবো না, যেই রকম শর্ত রাখলে আপনার জন্য সম্ভব হবে এরকম শর্ত রাখবো। বিবি আপনার বলতেছে, তাহলে বলো। বিবি আপনার বলতেছে, স্বামী গো, যখন আপনি কারবালার প্রান্তরে যখন আপনি অংশগ্রহণ করবেন, যুদ্ধ করবেন, আপনি হয়তো শহীদ হয়ে যাবেন, আর আপনি যখন শহীদ হয়ে যাবেন, আপনার আত্মাটাকে, আপনার রূহটাকে ওই জান্নাতের ভিতরে রাখা হবে। আমি আপনার বিবি দুনিয়ার বুকে কেমন করে থাকবো? তখন আমি একাকী দুনিয়ার বুকে থাকতে পারবো না রে স্বামী। অতএব আপনার কাছে আমার ওসিয়ত, আমার শর্ত যেটাই বলুন না কেন, আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার বলতেছে, বিবি রে, এ কেমন শর্ত রাখলে রে বিবি, কেমন শর্ত রাখলে? আজকে কেমন করে তোমাকে আমি তোকে এখন জান্নাতে নিয়ে যাব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, আমি তো শহীদ হয়ে যাব, আমার আত্মাটা জান্নাতে রেখে দেওয়া হবে, কিন্তু তোমাকে এখন জীবিত অবস্থায় কেমন করে আমি জান্নাতে নিয়ে যাব? বিবি আপনার বলতেছে, স্বামী গো, এই জন্য আপনাকে টেনশন করতে হবে না গো স্বামী, টেনশন করতে হবে না। ওই চলুন ইমাম আলী মাতাব ইমাম হুসাইনের কাছে, সাইয়্যিদুশ শুহাদার কাছে, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আজকে তিনার কাছে যাওয়ার পরে আপিল করব, আবেদন করব, ইমাম হুসাইন যদি দোয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন, আপনার সঙ্গে আমিও জান্নাতি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনাদের বিশ্বাস যে আমরা যদি দোয়া করি হয়তো এই দোয়াটা ব্যর্থ যেতে পারে, কিন্তু ইমাম হুসাইন যদি দোয়া করে দেন আমাদের জন্য, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলো। হযরত আব্দুল ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার চলতে আরম্ভ করলেন। বিবি আছে সঙ্গে, মা আছে সঙ্গে, আব্দুল ওয়াহাব আছেন সঙ্গে, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার পরে তিনার বৃদ্ধা মা বলতেছেন, হুজুর, ওগো আমাদের আকাশ সরদার, মাথার সরতাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে বেশি কিছু সাহায্য করতে পারছি না, তবে এই মুসিবতের সময়, বিপদের সময় আমি একটু সাহায্য করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আস-সাদাকাতু তাদফাউল বালা, যদি বিপদের সময় সাদকা করা যায় তাহলে সেই বালা মুসিবত দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, বেশি কিছু করতে পারছি না, এই বিপদের সময় একটু সাহায্য করতে চাই, আপনার পক্ষ থেকে আমি কিছু সহযোগিতা করতে চাই। ইমাম হুসাইন বলতেছিল, মা, এখন তুমি কি সহযোগিতা করবে, কি সাহায্য করবে? এরা তো পানিও বন্ধ করে দিয়েছে, এক দুই করতে করতে 3 দিন অতিবাহিত হয়ে গেছে, আমার এই বাচ্চা বাচ্চা ছেলেরা তারাও পানি পায়নি, আজকে পানিবিহীন আলী আসগার শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, তুমি কি সাহায্য করবে? মা বলতেছে, হুজুর, সাহায্য করার কিছু নেই, গরিব মানুষ, এই বিপদের সময় আমি সাহায্য করতে চাই। আমার একমাত্র সন্তান,
এই যে আব্দুল ওয়াহাব, এই আব্দুল ওয়াহাবকেই আমি সাদকা করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল ওয়াহাব আপনার পক্ষ থেকে লড়াই করবে। ইমাম হোসাইন বলেছিলেন, বলে মা এই বিপদের সময় আমি থাকি, ই কেন নিজে প্রাণটা দেবে, নিজে কেন শহীদ হবে? মা শহীদ হতে হবে না, প্রাণ দিতে হবে না, জীবন দিতে হবে না, মা তাকে ফিরিয়ে নিয়ে বাড়ি চলে যাও। মা বলেছিলেন, হুসাইন আমার মন চাইছে আমি একজন শহীদের মা হয়ে কিয়ামতের দিনে উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার ছেলে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিনে আমি মাথাটা উঁচু করে বলবো আমি একজন শহীদের মা। বিবি আপনার বলছে, হুজুর আমি কিছুই চাই না, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি কিছুই চাই না হুজুর, আমি চাই কিয়ামতের দিনে যেন আমি শহীদের বিবি হয়ে উঠতে পারি। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বারণ করেছিলেন যে এরা হচ্ছে, এদের দুশমন হচ্ছে আমি যদি শহীদ হয়ে যাই, আমাকে যদি তারা শহীদ করে দেয়, আর কাউকে শহীদ করবে না, অতএব আমার জন্য কাউকে প্রাণ দিতে হবে না। যিনাদেরকে সঙ্গে নিয়ে এসেছিলেন তাদেরকেও বলেছিলেন ইমাম হোসাইন যে এখনো তোমরা যদি চাও তো ফিরে যেতে পারো, এরা আমার দুশমন, আমি হলাম তাদের দুশমন, আমাকে যদি তারা শহীদ করে দেয়, কতল করে দেয়, তাহলে আর কাউকে শহীদ করবে না, তোমরা যদি চাও তাহলে চলে যাও। তারা বলেছিল, হুজুর আপনাকে বিপদের মুখে ফেলে দিয়ে আমরা কেমন করে ফেলে যেতে পারি, এটা আমাদের জন্য সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি শহীদ হতে হয় তো আমরাও শহীদ হয়ে যাব, কিন্তু আপনাকে একাকী এই জায়গায় ছেড়ে আমরা যেতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী মা বলতেছেন, হুজুর আমার কথা, আমার ওসিয়ত, আমার সত্য আপনাকে মানতে হবে, আমার ছেলেকে আপনার দলে যোগ করতেই হবে, নিয়োগ করতেই হবে। ইমাম হোসাইন কাকুতি মিনতি করছেন তিনার কাছে, ইমাম হোসাইন মেনে নিলেন। ইমাম হোসাইন বলতেছেন, আচ্ছা ঠিক আছে মা, তোমার ছেলেকে গ্রহণ করে নিলাম, মেনে নিলাম, তোমার ছেলে যুদ্ধের ময়দানে যাবে, অংশগ্রহণ করবে, যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জননী মা ডাক দেওয়ার পরে বলতেছে, বেটা আব্দুল ওয়াহাব, আমি তোমার কাছে কোনো জিনিসের হিসাব চাইনি, দুধের হিসাব চাইনি রে বেটা। শোনো শোনো, আমি ওই কারবালার প্রান্তরে আমি তোমাকে শহীদ হিসাবে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যখন শহীদ হয়ে যাবে আমি বলবো আমি একজন শহীদের মা, কারণ হচ্ছে মহিলাদের জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা উচিত নয়, আর এটা জায়েজ নাই রে বেটা। যদি জায়েজ থাকতো আমি নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জননী মা হযরতে আব্দুল ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার এই কথা বললেন, আব্দুল ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, মা গো মা, আমি তোমাকে কথা দিলাম গো মা, কথা দিলাম, আমি শহীদ হব, শহীদ হব, ইসলামকে রক্ষা করার জন্য জীবন যদি দিতে হয় দিয়ে দেব মা, কিন্তু তোমার কথাগুলো আমার শিরদার্য আমি মেনে নিলাম। হযরতে আব্দুল ওয়াহাব আজকে যুদ্ধের পোশাক পরিধান করে নিয়েছেন, হাতে ঢাল নিয়েছেন, তলোয়ার নিয়েছেন, চলতে আরম্ভ করেছেন। যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার পরে আপনার ডাক দিচ্ছেন, ওরে শোনো রে শোনো, আমি গোলাম ইমাম হুসাইনের গোলাম, আমি ইমাম হুসাইনের পক্ষ থেকে এসেছি, হুসাইনের গোলাম। আজকে আমার সঙ্গে মোকাবিলা করার জন্য কাকে পাঠাবে, কে আসবে, চলে আসো। আজকে যে আপনার আসে তাকেই যেন আপনার ওয়াসিলে জাহান্নাম করে দেন, জাহান্নামে পাঠিয়ে দেন। একজন আসে তাকে আপনার